65 নম্বর আলামত হিসেবে পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানব, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন ইয়াবনুনাল মাসাজিদা ইয়াতাবাহাউনা বিহা সুম্মা লা ইয়ামুরুনাহা ইল্লা কালিলা। শেষ জামানায় এমন একটি জামানা আসতেছে, ইয়াবনুনাল মাসাজিদা ইয়াতাবাহাউনা বিহা, মানুষ ব্যাপকভাবে মসজিদ নির্মাণ করবে, মসজিদ চাকচিক্যময় করবে, ইয়াতাবাহাউনা বিহা, এবং এই মসজিদ নিয়ে গর্ব করবে আর বলবে তোমাদের এলাকার মসজিদের চেয়ে আমাদের মসজিদ অনেক সুন্দর, তোমাদের মসজিদ একতলা, আমাদের মসজিদ পাঁচতলা, তোমাদের মসজিদে মার্বেল টাইলস নাই, আমাদের মসজিদে মার্বেল টাইলস আছে, তোমাদের মসজিদে এসি নাই, আমাদের মসজিদে এসি আছে, আমাদের মসজিদে এত এত কালেকশন হয় শুক্রবারে, তোমাদের মসজিদে অল্প হয়। এই যে একটা প্রতিযোগিতা, একটা গর্ব করার মানসিকতা, এটা যখন তৈরি হবে, আল্লাহর নবী বলছেন এটা কিয়ামতের আলামত। মসজিদ ব্যাপকভাবে তৈরি করব প্রয়োজন হলে, কিন্তু এখানে যেটা দরকার হাদিসে বলেছেন পরের অংশে, সুম্মা লা ইয়ামুরুনাহা ইল্লা কালিলা, মসজিদ বানাবে আল্লাহর বান্দারা, অনেক চাকচিক্যময় করবে, অনেক বড় বড় মসজিদ নির্মাণ করবে, মসজিদ নিয়ে গর্ব করবে, কিন্তু লা ইয়ামুরুনাহা, মসজিদ আবাদ করবে না। আবাদ করার অর্থ কি? অনেকগুলো অর্থ আছে। মসজিদ আবাদ করার অর্থ, তুমি যত বড় মসজিদ বানালা, এই তত কাতার মসজিদে মুসল্লি দিয়ে ভরে দাও, এটা মসজিদ আবাদ হবে। এর দায়িত্ব কার? মসজিদ কমিটির, সবার আগে, তারপরে ইমাম খাতিবের। ইমাম খাতিব মুয়াজ্জিন এরা মসজিদ কমিটিকে সাথে করে নিয়ে একাত্রে এই নেতৃত্ব দেবে যেন মসজিদে মুসল্লি দিয়ে ভরপুর করে দেয়। ইমাম সাহেব, খতিব সাহেব দিক নির্দেশনা দিলেন, আলোচনা করলেন, মানুষকে বুঝালেন, কিন্তু মুসল্লিরা ব্যাপকভাবে সেই কাজ করলো না, কমিটি কাজ করলো না, তো মসজিদ তো আবাদ হবে না। পিয়ারে হাজিরিন, মসজিদ আবাদ করার একটা অর্থ হলো মসজিদে যেই কয়টা কাতার আছে ওই কয়টা কাতার ভরে দেওয়ার ব্যবস্থা যেন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন ছিল, জুমাতে যেই কয়জন মুসল্লি, ফজরের নামাজেও সেই কয়জন মুসল্লি, এটাকে মসজিদ আবাদ করা বলে। আমাদের বর্তমান যুগে এরকম মসজিদ আবাদ আছে কি? নাই। মসজিদ আবাদের দ্বিতীয় অর্থ হলো এই মসজিদে তালিম তারবিয়া চলবে, কোরআনের তালিম এবং কোরআনের তারবিয়া চলবে। সে কোরআনের তালিম, কোরআনের তারবিয়ার জন্য মসজিদের দরওয়াজাও তো খোলা থাকে না সব সময়, যেটা রাসূলের যুগে ছিল, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল। 3 নাম্বার, কোরআন সুন্নাহ অনুযায়ী মসজিদ থেকে দিক নির্দেশনা আসবে যে সমাজ এইভাবে চলবে, পরিবার এইভাবে চলবে, রাষ্ট্র এইভাবে চলবে। মসজিদের মেম্বার থেকে দিক নির্দেশনা দেওয়া হবে সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে, সেইভাবেই সমাজের, রাষ্ট্রের সবাই ঝাঁপিয়ে পড়বে মসজিদের আদলে সমাজ রাষ্ট্র গঠন করার পিছনে। আমাদের কি সেই রকম আছে? নাই। বরং মসজিদ থেকে সমাজ ও রাষ্ট্রের কোনো অসঙ্গতির কথা বললেই, কোনো অন্যায় অপরাধের কথা বললেই কণ্ঠটি চিপে ধরার চেষ্টা করা হয়, তো মসজিদ আবাদ হবে কি করে? আল্লাহর নবী বলছেন এটাই কিয়ামতের আলামত। মসজিদ ব্যাপকভাবে নির্মাণ করা হবে, বড় বড় টাকাওয়ালারা টাকা দিবে মসজিদ নির্মাণের জন্য, চাকচিক্যময় ভাবে মসজিদ করা হবে, প্রতিযোগিতামূলক করা হবে, গর্ব করবে এক মসজিদওয়ালা আরেক মসজিদওয়ালার উপর, কিন্তু ওই মসজিদগুলো আবাদ থাকবে না। এটাই হলো কিয়ামতের আলামত। এখন আছে না এগুলো? আছে। আমরা চাই আল্লাহর নবী কিয়ামতের যে আলামত বলেছেন এখান থেকে যেন বেরিয়ে আসতে পারতে নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই, সোনার বাংলাদেশ গড়তে চাই, যেখানে মসজিদগুলো আবাদ করার অর্থ পরিপূর্ণভাবে ছাত্র জনতা, উলামায়ে কেরাম সবাই মিলে আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।